সো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 20,000 টাকায় পিসি বিল্ড। তো চলো, বেশি কিছু না বকে আমরা স্টার্ট করি একদম ডাইরেক্ট কম্পোনেন্ট দিয়ে। তো প্রথমে আমরা খুলে নিলাম ক্রোম। সবার প্রথমে দেখতেই পাচ্ছ প্রসেসর, ঠিক আছে, রাইজেন 5 দিয়ে বিল্ড করেছি। আর পাশে একটা ক্যালকুলেটর খুলে রাখি যে টোটাল আমাদের অ্যামাউন্ট কত হচ্ছে, প্রত্যেকটা আমি যোগ করে করে দেখাবো। হ্যাঁ, দেখো কম্পোনেন্ট বলে দিই, ঠিক আছে, তারপরে আমরা হিসাব করি, যখন দেখি তো দেখি যে 20,000 টাকার বিল বলেছে কিন্তু চলে যাচ্ছে 25,000 টাকা। তো আমি সেই জিনিসটা করছি না, এখানে ক্যালকুলেটর দিয়েছি, তোমরা লাইভ দেখতে পারবে যে হ্যাঁ কোন কম্পোনেন্টের কত দাম, সেইগুলো ক্যালকুলেট করে কত টাকা আসছে। ওকে, সবার প্রথমে আছে আমাদের AMD Ryzen 5 3400G প্রসেসর উইথ রেডিয়ন ভেগা 11 গ্রাফিক্স। হ্যাঁ, প্রসেসরটা একটু পুরনো প্রসেসর বটে, বাট তোমার বাজেটটাও যেহেতু পুরনো, সেহেতু এটা দিয়েই বিল্ড করতে হবে। আর এটাকে ভেবো না কম কিছু বটে, ঠিক আছে, কারণ 20,000 টাকার বাজেটে তুমি যদি CPU প্লাস গ্রাফিক্স দিয়ে যদি বিল্ড করো, গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড দিয়ে, তাহলে কিন্তু মানে এইরকম পারফরমেন্সও তুমি পাবে না। মানে কি বলতো, গ্রাফিক্স কার্ডের বাজেট এত কমে কিন্তু গ্রাফিক্স কার্ড তুমি পাবে না, তাই তোমাকে এপিইউ দিয়েই বিল্ড করতে হবে। ইনবিল্ড গ্রাফিক্স যেটা ভেগা 11 যে গ্রাফিক্সটা বটে, সেটা মানে যথেষ্ট পাওয়ারফুল বটে এই বাজেট রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তো 4টে কোর পাবে, 8টা থ্রেড পাবে, ব্যাস। আর কিছু বেশি কিছু দেখার দরকার নাই। হ্যাঁ, জেনে নাও তুমি গেম খেলতে পারবে। এমন না যে বিশাল হাই সেলিংসে গেম চলবে, বাট তোমাকে চালিয়ে দেবে তোমার খেলার মতন। বাজেটটা তোমাকে দেখতে হবে। তো তো তারপরে আমরা চলে যাব এর মাদারবোর্ড। ওকে, নেক্সট হচ্ছে এই সরি ব্রো, এখানে তো দামটা যোগ করলাম না, তাহলে হচ্ছে 6,840 টাকা, ঠিক আছে, যোগ করলাম। তারপর আমরা চলে যাবো মাদারবোর্ড, যেটা হচ্ছে গিগাবাইট B450MK মাদারবোর্ড। হ্যাঁ, এটা একটা বাজেট সিরিজের মাদারবোর্ড বটে, ঠিক আছে। এখানে A সিরিজের মাদারবোর্ডও ইউজ করতে পারতাম, বাট যেহেতু B সিরিজটা একটু অ্যাডভান্স, তাই আমি B সিরিজই ইউজ করেছি গিগাবাইটের তরফ থেকে। এখানে হচ্ছে দুটো তোমার র্যাম স্লট পাবে, আর বাকি সব কিছু দেখতেই পাচ্ছ AM4 সকেট দিয়ে, যেটা আমাদের প্রসেসরের জন্য কম্প্যাটেবল। তো আর বেশি কিছু বলে লাভ নাই, এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। তো এই দামটাও আমি এখানে যোগ করে দিই, 4,398, সরি 89। এই কারেন্ট চলে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে র্যাম, যেটা আমি ইউজ করেছি 16GB। 20,000 টাকাতে 16GB র্যাম DDR4, ঠিক আছে, 3200 মেগাহার্টসের। আমি জানি না কেউ ইউজ করে নাকি। তারপর আরও দেখাচ্ছি কী কী ইউজ করেছি আমি। ভালোই এপি ইউজ করেছি, বাট বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সব তাগড়া। তো দেখতেই পাচ্ছ কিংস্টনের ফিউরি বিস্ট 16GB র্যাম। দেখো ইউপিএস আমার টুকটুক করতে শুরু করে দিয়েছে। তো এটার দাম হচ্ছে 2,399 টাকা। হ্যাঁ, দুটো র্যাম স্লট আছে। তো তাহলে কারেন্ট চলে এসছে বন্ধুরা। তো যেহেতু দুটো র্যাম স্লট আছে, সেহেতু একটা 16GB আমি লাগিয়ে দিয়েছি। যেহেতু একটা 16GBর কী বলো তো, যদি তুমি দুটো 8 করে নাও, তাহলে তোমার র্যাম স্লটটা ফুল হয়ে যাচ্ছে। আর ইভেন দুটো 8 করে, হ্যাঁ, ডুয়েল চ্যানেল র্যামের পারফরমেন্স একটু বেশি, বাট যেহেতু বাজেটটাও শর্ট, দুটো র্যামের বদলে আমি যদি একটা র্যাম ইউজ করি, তাহলে আমার একটু হলেও টাকাটা কম লাগে। তো ভবিষ্যতে তুমি যদি চাও যে আমি আরও একটা 16GB র্যাম লাগাবো, তো লাগাতে পারো, যদিও কোনো দরকার পড়বে না, 16GB যথেষ্ট। তোমরা চাইলে 8 দুটো ইউজ করতে পারো, ঠিক আছে। তো তারপরে আমাদের দেখতেই পাচ্ছ ক্রুশিয়ালের তরফ থেকে P3+ 500GB M.2 NVMe জেনারেশন 4 SSD। বুঝতে পারছো তো কত রিড রাইট স্পিড, দেখো আপ টু 47 MB/s। বুঝতে পারছো তো, 20,000 টাকার বিল্ড এমনি এমনি নয়, ঠিক আছে। সেখানে তোমার টাকা লাগছে 2,815 টাকা। ওকে, দেখো আমাদের এখানেই 16,000 টাকা হয়ে গেছে। বুঝতে পারছো, দেখো কম্পোনেন্টের দাম তো প্রচুর বেশি না, তো কিছু করার নেই। তো একটু ভালো যদি তুমি কম্পোনেন্ট লাগাতে চাও, তাহলে তোমাকে টাকা খরচা করতে হবে। তারপরে আমরা নিয়েছি পাওয়ার সাপ্লাই, যেটা অ্যান্টি স্পোর্টসের তরফ থেকে নিয়েছি 450 ওয়াট, আমাদের বিল্ডের জন্য যথেষ্ট, যেটার দাম হচ্ছে 1744। দেখো 18,187 টাকা কিন্তু হয়ে গেল। তো এখনও পর্যন্ত
আমাদের সব রকম কম্পোনেন্ট হয়ে গেছে, শুধুমাত্র ক্যাবিনেটটা পড়ে রয়েছে। তো আমি এখানে কিছু বলতে চাইবো, দেখো তুমি যদি এখন মানে লেটেস্ট বিল করব ভাবো, যে আমি লেটেস্ট জেনারেশনের প্রসেসর এগুলো যখন ধরি ইন্টেল তরফ থেকে যেরকম 12 জেনারেশন 13 14 এগুলো দিয়ে এই মানে হোক না এপিইউ, বাট তুমি যদি চাও যে লেটেস্ট পিসি বিল্ড করবো, তাহলে তোমাকে মিনিমাম না 40,000 টাকা বাজেট রাখতে হবে, তবে তুমি লেটেস্ট জিনিসটা পাবে। কিন্তু আমাদের যেহেতু বাজেট কম, বাজেটের মধ্যে কিন্তু এএমডির এপিইউগুলো ইন্টেলের থেকে ভালো হয়। হ্যাঁ, এমন না যে সবগুলো, বাট আমাদের যে বাজেট সেইখানে এএমডির এপিইউ হচ্ছে বেস্ট। আর কি বলো তো, এএমডির যে মাদারবোর্ড সেগুলো কিন্তু ইন্টেলের থেকে সস্তায় পাওয়া যায়, তুমি এটা লক্ষ্য করবে। বাকি তো সব জিনিসই সেম, র্যাম বলো তারপরে এসএসডি বলো, এগুলো সেম। তুমি চাইলে কি বলো তো, এখানে আরেকটা জিনিস তুমি করতে পারো, তুমি চাইলে একটা মানে SATA এসএসডি লাগাতে পারো 128 জিবির, ঠিক আছে, আর একটা তুমি 500 জিবির হার্ড ড্রাইভ লাগাতে পারো, বা 1 টিবির হার্ড ড্রাইভ তুমি ডাইরেক্ট কিনতে পারো এসএসডি বাদে। তাহলে কী বলো, তোমার যদি স্টোরেজ যদি বেশি দরকার হয়, তাহলে কিন্তু তুমি হার্ড ড্রাইভ ইউজ করতে পারো। অনেকজনা ভাবে যে হার্ড ড্রাইভ হচ্ছে পুরোনো টেকনোলজি, অনেক মানে স্পিড কমে যাবে, কম্পিউটার অনেক স্লো হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেরকম না। হ্যাঁ, লোডিং নিতে টাইম লাগে। উইন্ডোজের জন্য তুমি চাইলে একটা পেন ড্রাইভে ইউজ করতে পারো, তুমি যাই কিছু ইউজ করতে পারো, ঠিক আছে। উইন্ডোজের জন্য সলিড স্টেট ড্রাইভ ইউজ করতে পারবে SATA, ঠিক আছে। আর তুমি যদি চাও স্টোরেজের জন্য, তাহলে কিন্তু এখনও প্রত্যেকটা জায়গাতে স্টোরেজের জন্য হার্ড ড্রাইভই ইউজ হয়, ঠিক আছে। অনেকে হয়তো এমন কথার মানে খেলাফ করবে, বাট ঠিক আছে, আমি যেটা নিজে ইউজ করি সেটা বলি। আমার কম্পিউটারেও কী আছে বলো তো, 240 জিবির একটা এসএসডি আছে, জেনারেশন 3 যদিও, আর একটা 1 টিবির হার্ড ড্রাইভ আছে। তাহলে কি হলো, আমি উইন্ডোজ বা যেগুলো আমার এসেন্সিয়াল সফটওয়্যার, যেমন প্রিমিয়ার প্রো বা কোনো এমন সফটওয়্যার যেটাতে মানে কী বলো তো, খুব স্পিডে কাজ হয়, এডিটিং বলো, ভিডিও এডিটিং বলো, ফটো এডিটিং বলো, সেগুলো আমি এসএসডিতে রাখি, যদিও আমার স্টোরেজটা খুব কম, ঠিক আছে। তো সেগুলো এসএসডিতে রাখি, আর উইন্ডোজটা আমার এসএসডিতে থাকে। আর বাকি যে জিনিসগুলো আমার স্টোরেজের জন্য, গান বলো, সিনেমা বলো, বিভিন্ন ফটো হ্যান ত্যান, এগুলো আমি এইচডিডিতে রাখি। তো আমার 2 বছরের পেরিয়ে গেল, তাও আমার এখনও পর্যন্ত এইচডিডিতে কোনো প্রবলেম হয়নি। যেমন লাগছে না যে বিশাল স্লো চলছে, লোডিং নিচ্ছে না, এরকম কোনো প্রবলেম হয়নি। ভালো কোয়ালিটির এইচডিডি নিলে তোমার আরামসে কাজ চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে পাওয়ার সাপ্লাই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এরপর আমাদের পড়ে রয়েছে পিসি কেস। আমাদের হাতে এখনও অলমোস্ট 2,000 টাকা আছে। ওকে, এখানে তুমি চাইলে টাকাটা বাঁচাতেও পারো, কারণ ক্যাবিনেটের পেছনে আমার মনে হয় না অত টাকা খরচা করা উচিত, বাট যাদের লুক দরকার তারা নেবে, ঠিক আছে। তুমি যদি চাও যে এখানে আমি মাত্র 500 টাকা খরচা করবো, তাহলে তোমার এটা 18,500 টাকা দিয়ে বিল্ড হয়ে যাবে টোটালটা। আর যদি বলো যে না, আমি একটু লুক নেব, তো যেহেতু গেমিং করবে, তো তাই একটু লুক নেওয়াটা মানে ঠিক আছে, টেবিলের ওপর রাখবে। তো তার জন্য প্রচুর অপশান রয়েছে অ্যামাজনে, 1,000-2,1 টাকা বা আরও 100-200 টাকা এদিক ওদিক করে তুমি প্রচুর রকম ক্যাবিনেট এখানে পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি চুজ কি একটা করেছি বলো তো, আমার বাজেটের মধ্যে আমার যেটা শ্যুট করেছে, কেন বিলটা আমাকে 20,000 টাকার মধ্যে নামাতে হবে, তো তাই এই যে 4টে ফ্যানওয়ালা এই ক্যাবিনেটটা অ্যান্টি স্পোর্টসের কী আছে, ইলাইট 1100 মিড টাওয়ার কম্পিউটার কেস, ঠিক আছে। এই কেসটা আমি ইউজ করেছি। হ্যাঁ, ঠিক আছে, লুকটা মোটামুটি। তাও তোমরা কিন্তু এইরকম টাইপের কেসই ইউজ করতে পারো। এই যে জেব্রনিক্সের তরফ থেকে রয়েছে এখানে ফিশ ট্যাঙ্কের মতন, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো, যেগুলো কিন্তু এখন মানে খুব চলছে, খুব ট্রেন্ডিংয়ে চলছে। এরকম দেখছি যে সবাই ইউজ করছে। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডেও গ্লাস প্যানেল থাকবে আর ফ্রন্টেও গ্লাস প্যানেল থাকবে, কিন্তু এতে কী বলো তো, এয়ার ফ্লোটা একটু হলেও কম হয়ে যায়। তো তো এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি কীরকম লুক তোমার কম্পিউটারে চাইছো। তো আমি যেহেতু এটা নিয়েছি, তো আমি এটা এখানে যোগ করে দিলাম 2,139 টাকা, ঠিক আছে। দেখো 20,336 টাকা আমাদের দাঁড়িয়েছে। তো 20,000 টাকার আমি বলেছিলাম, হ্যাঁ, তো হ্যাঁ, এটো এদিক ওদিক হবে, একদম প্রপার 20,000 টাকাতে আমি কী করে নিয়ে আসবো বলো। কম্পোনেন্টগুলোর দাম এদিক ওদিক হতে পারে। এবারে হয়তো তুমি যখন কিনলে, তখন হয়তো কোনো কম্পোনেন্টের দাম আরও কমে গেল, বা কোনো কম্পোনেন্টের দাম আরও বেড়ে গেল, তো সেগুলো একটু দেখে শুনে কিনবে। আর ক্যাবিনেট না অফলাইনেও কিন্তু কম দামে পাওয়া যায়, সেগুলোও তোমরা খোঁজখবর রাখতে পারো। আমি যেগুলো দেখাচ্ছি আমার প্রেজেন্ট এখন যেগুলো অনলাইন ভ্যালু দেখাচ্ছে, দাম দেখাচ্ছে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা রিসার্চ করবে, দেখবে কোথায় কম্পেয়ার করে। একদম কি বলো তো, ধরো তুমি এই ক্যাবিনেটটা নেবে, তো অ্যান্টি স্পোর্টসের এই ক্যাবিনেটের যে মডেল নাম্বার, সেটা একদম ডাইরেক্ট ক্রোমে লিখবে, এবং ক্রোম কী করবে, তোমাকে পুরো লিস্ট দিয়ে দেবে যে হ্যাঁ কোন কোন ওয়েবসাইটে এই জিনিসটা পাওয়া যাচ্ছে আর কোথায় কত দাম। তো তুমি সেখানে নিজেই কম্পেয়ার করে
কিনতে পারবে যে কত টাকা তুমি সব থেকে কমে কোন জায়গাতে পাচ্ছ। হ্যাঁ অবশ্যই এমন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনবে না যেখানে তোমার স্ক্যাম হয়ে যায়, ঠিক আছে, তুমি মালটাই পেলে না বা মালটা চলে এলো ভাঙা, ইউজ করা চলে এলো, ওরকম কিন্তু কিনবে না। ভালো রিলায়েবল ওয়েবসাইটে কিনবে, যেখানে আরও অনেক লোক রিভিউ ফিভিউ দিয়েছে অলরেডি, যেগুলো জানাশোনা ওয়েবসাইট, সেখানেই কিনবে। আর বললাম তো অফলাইনে দেখতেই পারো। তো আমাদের এই ছিল 20,000 টাকার বিল্ড। এখানে মোটামুটি তুমি বেসিক লেভেলে গেমিং টেমিং সবই করতে হবে, বেসিক লেভেলে কি GTA 5 তো আরামসে চলবে। তো খেলতে পারো, যাদের GTA 5 খেলার ইচ্ছা আছে কম বাজেটের মধ্যে, এটাতেও খেলতে পারো। তো আজকের জন্য এটুকুই, Ryzen 5 দিয়ে বিল্ড ছিল। তো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।